ওয়েলকাম টু দ্য বরবউ লাইফ। আজকে আমরা গুড় আম বানাবো, তার জন্য গাছ থেকে কিছু আম পেড়ে নিলাম। এরপর আমগুলোকে এইভাবে পিস করে কেটে নেব আর তাতে কিছুটা নুন মিশিয়ে 1 ঘন্টার জন্য রোদে শুকাতে দেব। এক ঘন্টা পর দেখুন আমগুলো থেকে কিভাবে জল বেরিয়ে এসেছে। এরপর আমগুলোর মধ্যে আমরা কিছুটা হলুদ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে 3-4 ঘন্টার জন্য রোদে ড্রাই করতে দেব। এরপর আমরা একটা মশলা বানাবো। সেটার জন্য এই গোটা মশলাগুলোকে শুকনো কড়াইয়ে কিছুটা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নেব। আর তারপর ঠিক এইভাবে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। এরপর কড়াইয়ে কিছুটা গুড় আর তার সাথে হাফ কাপ জল দিয়ে ভালো করে একবার ফুটিয়ে এভাবে ছেঁকে নেব। এরপর কড়াইয়ে আবার তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে কিছুটা নেড়ে আমগুলো দিয়ে দেব। এরপর আমগুলোকে ভালো করে কুক করতে হবে। যাতে হলুদের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ছেঁকে রাখা গুড়টা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবু, যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি কিছুটা বিট নুন। এরপর আমরা ভেজে রাখা মশলাটা অল্প একটু দিয়ে 2 মিনিটের জন্য কুক করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বাকি মশলাটা দিয়ে দেব। তাহলে রেডি আমাদের গুড় আম। এরপর একটা শুকনো জারে আপনারা এটাকে স্টোর করে নিন। বাই বাই।